পলিটিক্যাল কোশ্চেন নিয়ে। এটা আমাদের নিজস্ব একটা এই ঈদ আনন্দ উপলক্ষে যে আলোচনা, সেখানে এই যে দেখেন যে আমাদের প্রথম সংসদটা বসলো, রাষ্ট্রপতির ভাষণের সময় আমাদের বিরোধী দল ওয়াক আউট করলেন। এটা কি আপনার কাছে কি মনে হয় রাজনৈতিক বিধি হিসাবে বলেন, আপনি যে পলিটিক্যাল পার্টি করেন তার স্ট্যান্ড থেকে বলবেন না, যেটা কি কোনো কৌশলগত বার্তা, না এটা আমাদের গণতন্ত্রের পরিবেশকে দুর্বল করে, নাকি এটা গণতন্ত্রের একটি সৌন্দর্য? তিনটে অপশন দিলাম আপনাকে, এটা কি কোনো কৌশল? আমি তো মনে করি এটা একটা সৌন্দর্য। এই সৌন্দর্যটা দীর্ঘদিন আমাদের পার্লামেন্টে না দেখতে পেরে আমরা পার্লামেন্ট সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছিলাম। এই সৌন্দর্য যদি রিপিটেডলি দেখি তাইলে তো আমাদের সংসদ চলবে কিভাবে? আপনি একটা প্রশ্ন অ্যাডজেক্টিভ এড করেছেন না, রিপিটেডলি। এখন যদি কনটেক্সটের বাইরে গিয়ে এটা হতেই থাকে, তখন আবার সৌন্দর্যটা হারিয়ে যাবে। হ্যাঁ, এই সৌন্দর্যটা কোন জায়গায় কতটুকু সৌন্দর্য বোধ থাকবে, এটার জন্য পরিমিতি বোধ থাকতে হয়। এবং আমরা গত পরশুদিনই তো পার্লামেন্ট হলো, পরশুদিনের পার্লামেন্টে যে পরিমাণ লোক লাইভ পার্লামেন্ট ওয়াচ করেছে, আমার তো মনে হয় না লাস্ট 17 ইয়ার্সে কেউ পার্লামেন্ট ওয়াচ করেছে। তো এই যে ওয়াকআউটটা কিভাবে করতে হয়, শব্দটা কিভাবে তুলতে হয়, কিভাবে বেরিয়ে যেতে গেলেও কিভাবে বেরিয়ে যেতে হয়, আবার যে আসবে সেই ঢোকারও যে সৌন্দর্য, এটা যদি পরিমিতি বোধের মধ্যে থাকে, আমার ধারণা নতুন প্রজন্মের মানুষরা উৎসাহিত হবে। আর যদি পরিমিতিবোধের বাইরে যায়, নোংরামির পর্যায়ে চলে যায়, তাহলে দ্যাট উইল বি ব্যাড মেসেজ। সরকারি দলের জন্য ব্যাড মেসেজ হবে, বিরোধী দলের জন্য ব্যাড। আমি শুধু একটু যোগ করি, আগের সংসদগুলো ছিল মৃত সংসদ, ডেড বডি, কবরস্থানের মতো। যেমন যেখানে বিরোধী দল বলতো যে আমরা কোন দল, সরকার না বিরোধী দল, আপনি বলে দিন। এখন এই সংসদটি প্রাঞ্জল হবে, বিতর্ক মুখর হবে। ওয়াকআউট গণতান্ত্রিক রাজনীতির একটা বড় অংশ। প্রতিবাদ, ঝগড়া, বিবাদ সংসদেই হোক, রাজপথে না। কাজেই এই জায়গাটিকে আরেকটা শব্দ বলি আপনাকে, কোত্থেকে আমাদের একটা শব্দ এসছে, ভাবমূর্তি। সংসদের নাকি ভাবমূর্তি নষ্ট হয়। শেখ হাসিনার সমালোচনা করলে নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। আপনারা দয়া করে ভাবমূর্তি শব্দটাকে এক্সপান্স করে দিয়েন। কেউ যেন ভাবমূর্তির ভয়ে, আমি তো চাই সরকার দলের সদস্যরাও সরকারের সমালোচনা করুক এবং তাদের ভালোর দিকে যাওয়ার ব্যাপারে সুপারিশ করুক। ভাবমূর্তি উজ্জ্বল থাকুক, কিন্তু পাশাপাশি যে বিষয়টা যেটা এসছে যে আমরা সংসদের যে নর্ম সেটাকে ফলো করা হবে কিনা, সংসদের ভেতরে প্ল্যাকার্ড বা সংসদের ভেতরে স্লোগান, বিক্ষোভ, সেটা কতটুকু আসলে মানে আমরা গ্রহণ করব, কতটুকু আসলে সংসদ অ্যালাউ করে, সে বিষয়গুলো বোধহয় মনে হয় ভাবার আছে। নিশ্চয়ই পরিমিতি বোধ। ম্যাডাম, আমি মনে করি নিশ্চয়ই যে আপনার কাছে আমরা এই প্রশ্ন থেকে সরে যাই। ঈদের দিনে ঝগড়ার প্রশ্নে আমি একটা বলতে চাইছি। না, আমরা শুনতে চাই যে ঝগড়া বাঁধলে কি হয়, সেটা উনি সলিউশন চাইছেন। তো আমি এখনো মুখে আছি। আমি বলছি, ঝগড়া আমাদের এখানে যে হয় না, হয়, কিন্তু আমি দেখলাম ঝগড়া হলে যেটা হয় সর্বোচ্চ, ওই যে চামচ, টেবিলের উপর চামচটা জুড়ে নিক্ষেপ হয়। আপনি করেন নাকি? বাসায় যেই করি আমরা এটাই করি। বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় জোরে দরজাটা লাগানো হচ্ছে। আবার দুপুরবেলার খানা দেয়া হয়েছে, একজন নেয় নাই। কেন নেয় নাই? প্রতিবাদ, ঝগড়ার প্রতিবাদ হিসেবে খানা রেডি আছে, দুপুরে লাঞ্চ নেওয়া হবে, 2টা বক্স রেডি হয়, যে খাবারের বক্স নেয়নি ধরে নিতে হবে যে সে আসলে ঝগড়ায় লিপ্ত আছে। এটা আমার কাছে খুবই সাংকেতিক। আর আমি এক সময় দেখলাম যে কখনোই বাচ্চাদের সামনে আমরা ঝগড়ায় লিপ্ত হয়েছি বলে আবার মনে হয় না। বাচ্চাদের সামনে কখনো আমরা উচ্চবাচ্য করেছি বলেও আমার কাছে মনে হয় না। বাচ্চারা এসেছে এজ ইফ সামথিং নর্মাল, নাথিং হ্যাপেন। তো এটা একটা ইন্টারেস্টিং। 2 দিন পরে আমার মনে হয় নিজের কাছে হাসি লাগে, কি করলাম, আমরা কি এগুলো করতে পারি, এগুলো হওয়া উচিত। তখন নিজের কাছেই মনে হয় না, সরি, সরি বলেছি, জীবনে বহুবার সরি বলেছি। এবং এগুলো এটা ইন্টারেস্টিং ব্যাপার। আমরা আশা করব আপনি আর জোরে দরজা ধাক্কা দিবেন না, জোরে রাখবেন না, এবং প্রকাশ করবেন, যেটা এখানে আশরাফ ভাই বললেন, তাই না? আমি কিন্তু আগেও বলছি যে আপনার ধাক্কা যে একজনই দিচ্ছে তা না,
জুড়ে যে চামচ একজনে রাখতেছে তা না, দুজনেই খাবার প্লেট যে উল্টে যাচ্ছে ব্যাপারটা তা না। আপনি যদি বন্ধ করে দেন তাহলে ভাবিও বন্ধ তবে করে দেবে। আপনারা কিন্তু Vice এখন- versa, আপনারা আপনারও কিন্তু হইতে হবে। এখন সাংকেতিক থেকে ভাষায় আসতে পারেন, সাংকেতিক থেকে আমরা ভাষা সেটাই বলবো, হ্যাঁ। উত্তরণ সাংকেতিক উত্তরণ থেকে করতে পারে, উত্তরণ করতে কিছুদিন প্র্যাকটিস করলেন ভাষায়।